আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে দেখব হলো লুকআপ। কোনো কিছু লুকআপ ভ্যালু লুকআপ করতে হলে কি করতে হবে সেটার সূত্র সম্পর্কে আমরা জানবো, ফাংশন সম্পর্কে আমরা জানবো। এইখানে তিনটা ফাংশন আছে, একটা হলো ভি লুকআপ, এইচ লুকআপ আর এক্স লুকআপ। তিনটা নিয়ে আমরা আলোচনা করব এবং ক্রিস্টাল ক্লিয়ার ভাবে। প্রথমে আমরা এখানে দেখব, এখানে আছে রোল নাম, তারপরে আছে বাংলা, ইংলিশ, আইসিটি, তিনটা সাবজেক্ট আছে এবং এই সাবজেক্টে খালিদের মার্ক কত, বাংলা, ইংলিশ, আইসিটিতে, ওমরের কত, হামজার কত, হোসাইনের কত। আচ্ছা, আপনারা যদি এই চারটা খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এই চার্টে এগুলো হলো সব আছে ভার্টিক্যাল আকারে। ভার্টিক্যাল আকারে, ভার্টিক্যাল বলতে কি বুঝি আমরা? ভার্টিক্যাল বলতে বুঝি যেটা লম্বালম্বিভাবে লম্বালম্বিভাবে শো করে। অর্থাৎ বিষয়টা এমন যে এইরকম লম্বাভাবে শো করে, এটা হলো ভার্টিক্যাল। ঠিক আছে। আর এইখানে যেহেতু এটা লম্বাভাবে শো করে, যেমন এটা হলো খালিদ, খালিদের বাংলাতে কত, ওমরের বাংলাতে কত, হামজার বাংলাতে কত, এইভাবে এই বাংলার মার্কগুলো কি ভার্টিক্যাল আকারে আছে। ঠিক আছে, ভার্টিক্যাল আকারে আছে। আর আড়াআড়ি ভাবে যেটা হয় সেটা হলো হরাইজন্টাল। এই হরাইজন্টাল হয় আড়াআড়ি ভাবে, সে বিষয়ে আমরা পরে আসতেছি। আগে দেখি, যেহেতু এই লম্বালম্বি ভাবে স্কোরগুলো দেওয়া আছে, সেহেতু আমরা যদি দেখতে চাই যে ওমর কিংবা খালিদ আইসিটিতে কত পেয়েছে, তাহলে আমাদেরকে এই ভার্টিক্যাল লুকআপ অর্থাৎ ভি লুকআপ, এই ভি লুকআপ আমাদেরকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আসি কিভাবে সেটা ব্যবহার করবো। আমরা এখন এখানে দেখি, আমরা এখানে লিখব যে ইকুয়াল, ইকুয়াল দিয়ে ভি লুকআপ এদিকে নিয়ে আসি সুবিধার জন্য। আচ্ছা, ভি লুকআপ। এখন আমাদের প্রথমে এখানে কি চাইছি, ভি লুকআপ লেখার পর লুকআপ ভ্যালু। আমরা আসলে কোন ভ্যালুটা দেখতে চাচ্ছি? খালিদের ভ্যালু দেখতে চাচ্ছি। খালিদ কত পেয়েছে কিসে? আইসিটিতে। তাহলে খালিদে ক্লিক দিব। আচ্ছা, এইবার যখন খালিদে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর আমরা এই লুকআপ ভ্যালু কাজ শেষ, এখন কমা দিব। এখন আমাদের বলছে টেবিল অ্যারে, অর্থাৎ কোন টেবিল থেকে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমরা কোনো কিছু লুকআপ আবিষ্কার লুকআপ ভ্যালু দেখতে চাব, তখন এই ভার্টিক্যাল লুকআপের ক্ষেত্রে আমাদের যে টেবিলটা সিলেক্ট করব, অর্থাৎ আমাদের এইখান থেকে এই টেবিল এভাবে সিলেক্ট করতে হবে, এইটুকুন। ঠিক আছে, এইটুকুন টেবিল সিলেক্ট করার পরে আমাদের কি করতে হবে, এই এইটার ভিত্তিতেই, যেহেতু আমরা খালিদের আছে এখানে কি নাম, সেহেতু এই নামের টেবিল, এই নামের টেবিলটা আমাদের এইখানে ধরতে হবে। এটা হলো হাতের বাম দিকে থাকবে, যেখান থেকে যেটার ভিত্তিতে আমরা দেখতে চাচ্ছি সেটা থাকবে হাতের বাম দিকে। আর যার রেজাল্টটা দেখতে চাচ্ছি সেটা হবে সবার ডানে, সবার ডান দিকে। যদি আমরা ইংলিশের রেজাল্ট দেখতে চাতাম, তাহলে কি হতো? তাহলে আমরা শুধুমাত্র এইখান থেকে শুরু করে এই ইংলিশ পর্যন্ত টান দিতাম। ঠিক আছে, কিন্তু যেহেতু আমরা দেখতে চাচ্ছি আইসিটি, তাই এইখান থেকে শুরু করে শুধু আইসিটি পর্যন্ত টান দিব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এইখানে কি করব, যে লুকআপ অ্যারে ক্লিক দিছি। এবার আমরা টেবিল অ্যারে, পুরা টেবিল মানে কোন টেবিলটা, আমরা এই টেবিলটা সিলেক্ট করে দিলাম, এইখান থেকে নাম থেকে শুরু করে এই পর্যন্ত, এটা আমাদের টেবিল অ্যারে। ঠিক আছে, এইবার আমরা কি করব, কমা দিব। টেবিল অ্যারের কাজ কিন্তু শেষ। এখন আমাদেরকে যেটা বলতিছে, যে এটা বেশি বোঝা গেছে, যে কলাম ইন্ডেক্স নাম্বার। আমরা জানি যে এইটা হলো কলাম,
এটা হলো ডি কলাম, ই কলাম, এফ কলাম, এই যে লম্বা, ঠিক আছে। তো কলাম নাম্বার কত? তাহলে আমরা যে দেখতে চাচ্ছি আইসিটি, এটা কলাম নাম্বার হলো 1 2 3 4, এইখান থেকে শুরু করে 4 নাম্বার কলাম পর্যন্ত আছে। যদি আমরা ভালোভাবে হিসাব করি তাহলে আমরা দেখতে পাবো যে এইটা হলো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, আর এইটা হলো 4 নাম্বার, ঠিক আছে। তাহলে 4 নাম্বার কলামে আইসিটি আছে, তাই না? তাহলে আমরা যদি এখন সূত্রে আসি, যে এইভাবে আসি, যে টেবিল অ্যারে সিলেক্ট করার পরে আমাদের এবার চাচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার। তাহলে কলাম ইন্ডেক্স কয় নাম্বার কলামে আছে? 1 2 3 4, আইসিটি আছে 4 নাম্বার কলামে। 1 2 3 4। তাহলে আমরা এখন এখানে কলাম ইন্ডেক্স নাম্বার চেয়েছে, কলাম ইন্ডেক্স নাম্বার এখানে লিখবো 4, খুব ইজি, ঠিক আছে। এইবার আমরা কি করব? কমা দিব। এখানে আমাদের বলতেছে রেঞ্জ লুকআপ, কোন রেঞ্জ থেকে আমরা এই রেজাল্টটা পেতে চাচ্ছি আইসিটির। এখন ভালো করে খেয়াল করুন, এই রেঞ্জটা হলো এই রেঞ্জ, এই রেঞ্জটা হলো এই রেঞ্জ থেকে আমরা পেতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা এখন যেটা করব সেটা হলো ওই রেঞ্জটা সিলেক্ট করব। তাহলে আমরা যদি এখানে আসি, তাহলে 4 সিলেক্ট করার পরে লুকআপ রেঞ্জ, লুকআপ রেঞ্জ বলতেছে। তাহলে আমাদের 4 যখন দিলাম তখন এই রেঞ্জ থেকে দেখতে যাচ্ছি। তো আমরা তো পুরা রেঞ্জটা সিলেক্ট করছি এখানে, 4 4টা, 1 2 3 4, 4টা সিলেক্ট করার পরে 4 দিছি। এখন কলাম ইন্ডেক্স নাম্বার, কলাম ইন্ডেক্স নাম্বার দেওয়ার পরে যদি আমাদের আরো রেঞ্জ দরকার হয়, আরো লুকআপের দরকার হয়, তাহলে রেঞ্জ লুকআপ, ঠিক আছে। তো এটা আমাদের দরকার নাই, সেক্ষেত্রে আমরা কি করব? এইখানে এক্সাক্ট ম্যাচ, অর্থাৎ আমরা কি দেখতে চাচ্ছি? এক্সাক্ট ম্যাচ, মানে সঠিক নাম্বারটা দেখতে চাচ্ছি। তাহলে আমরা ট্যাব বাটনে ক্লিক করে এক্সাক্ট ম্যাচটা দিয়ে দিব, আমরা সঠিক রেজাল্টটা পেতে চাচ্ছি। এবার ফার্স্ট ব্র্যাকেটে ক্লিক দিয়ে ইন্টার হিট করলে খালিদের আইসিটিতে 91, খালিদ আইসিটিতে 91 পেয়েছে, ঠিক আছে। খালিদের 91 আইসিটিতে। আচ্ছা, এখন আমরা পরবর্তীতে যেটা দেখব সেটা হলো এই চারটা, এই চারটা খেয়াল করুন। এই চারটা হলো, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে রোল আছে, নাম আছে, বাংলা, ইংলিশ, আইসিটি। এইটা ছিল যে লম্বা ভাবে আছে, ঠিক আছে, যেটা ছিল ভার্টিক্যাল। কিন্তু এইখানে দেখুন এইটাতে কিভাবে আছে? আড়াআড়ি ভাবে আছে স্কোরগুলা, যেটা হলো হরাইজেন্টাল, ঠিক আছে। বুঝা গেছে? যেহেতু এটা ভার্টিক্যাল তাই এটা করেছি ভি লুকআপ দিয়ে, ঠিক আছে। আর এইটা হলো হরাইজেন্টাল, ঠিক আছে। এই জন্য আমরা এইটা করব কি? এইচ লুকআপ দিয়ে। এই জন্য আমরা এটা করব কি? এইচ লুকআপ দিয়ে করব এটা, ঠিক আছে। আচ্ছা, কারণ এই হরাইজেন্টালটা আমরা ভি লুকআপ দিয়ে করতে পারবো না, যার কারণে এই দুটা সূত্রের মধ্যে একটা পার্থক্য আছে। এই পার্থক্যের কারণেই এইটা হয়েছে ভি লুকআপ আর এইটা হয়েছে এইচ লুকআপ। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা দেখব সেটা হলো এইচ লুকআপের ব্যবহার। তাহলে এইচ লুকআপের একই, আমরা বাই করব খালি হাসানের, এর আগে বাই করছি খালিদের, এখন বাই করব হাসানের। তাহলে এখানে আমরা লিখব এইচ, এইচ লুকআপ চলে আসছে, ট্যাব বাটনে ক্লিক দিলাম, এটি সরিয়ে নিয়ে দেখার সুবিধার জন্য।
এখন আবার বলতিছে যে লুকআপ ভ্যালু, কার ভ্যালু দেখতে চাচ্ছি? হাসানের ভ্যালু দেখতে চাচ্ছি। তাহলে হাসানের ভ্যালু দেখতে চাইলে কমা দিব। এরপর হচ্ছে টেবিল অ্যারে, কোন টেবিল অ্যারে কোথা থেকে দেখতে চাচ্ছি? তাহলে আমাদের টেবিল অ্যারে এইখান থেকে সিলেক্ট করতে হবে। আমরা নেম থেকে দেখতে চাচ্ছি, তাই না? তাহলে এইটা হরিজেন্টালের ক্ষেত্রে নেম থেকে শুরু করতে হবে। ঠিক আছে, এইখান থেকে নাম শুরু হয়েছে, তাহলে নাম থেকে শুরু করছি আমরা, খালিদ, ওমর, অথবা উপর থেকে, হরাইজেন্টালে উপর থেকে শুরু করতে হবে। আচ্ছা, তাহলে আমরা টেবিল অ্যারে সিলেক্ট করে নিলাম, কমা। এবার রো ইন্ডেক্স নাম্বার আমাদের বলতিছে যে কয় নাম্বার রো থেকে, ঠিক আগের মতোই এটা ভার্টিক্যালের মতো, যে হরাইজেন্টালে কয় নাম্বার রো থেকে আমরা রেজাল্টটা আউটপুট দেখতে যাচ্ছি, আইসিটি। এখন আইসিটি আসলে কয় নাম্বার রোতে আছে আমরা এখন যদি দেখি যে আইসিটি হলো এইখানে, এইখানে হলো বাংলা আছে 1 নাম্বার রো, এই সরি, এইখানে আমরা দেখি যে এইখানে 1 নাম্বার রো হলো নাম, ঠিক আছে, 2 নাম্বার রো হলো বাংলা, 3 নাম্বার হলো ইংলিশ, আর 4 নাম্বার হলো, ঠিক আছে, আইসিটি। তাহলে 1 2 3 4, এই 4টা, তাহলে এই 4টা হলো আমাদের রো ইন্ডেক্স নাম্বার, এর আগে ছিল কলাম। তাহলে আমরা এখন এখানে লিখবো রো ইন্ডেক্স নাম্বার কি, 4। আমরা এখানে 4 দিব, দেওয়ার পরে যখন কমা দিব তখন আমাদের বলেছে এক্সাক্ট ম্যাচ কিনা। হ্যাঁ, এক্সাক্ট ম্যাচ। ট্যাব বাটনে ক্লিক দিয়ে এইবার আমরা ইন্টার, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইন্টার হিট করলে এই যে এখানে দেখালে হাসানের, দেখেন এই যে হাসান, ওর কত স্কোর, কত আইসিটিতে, আইসিটিতে কই গেল, সরি এইখানে ওটা হুসাইন ছিল, হাসানের আইসিটিতে কত, 47, হাসানের আইসিটিতে 47 স্কোর। ঠিক আছে, এরবার আমরা পরবর্তীতে এখন যেটা দেখব সেটা হলো, মানে এরপরে যেটা এখন আলোচনা করব সেটা হলো এক্স লুকআপ। আচ্ছা, এখন আমরা দেখব এক্স লুকআপ। এক্স লুকআপটা কি? এই যে এইটা একটা বার আছে না, এইটা হলো হরাইজেন্টাল বার, আর এইটা হলো লম্বালম্বি ভাবে ভার্টিক্যাল বার। তো এই জন্যে আমরা যখন লম্বালম্বি ভাবে এগুলা দেখছি সেটা হলো ভার্টিক্যাল ভি লুকআপ দিয়ে করছি, আর যখন আড়াআড়ি ভাবে হরাইজেন্টাল দিয়ে করছি তখন এইচ লুকআপ। কিন্তু এক্স লুকআপ এটা একটা মাস্টারপিস। এইটা কি করে? এটা ভি লুকআপও দেখাবে, এইচ লুকআপও দেখাবে একই সাথে, ইজি ওয়েতে। কিভাবে? এখন ইকুয়াল দিলাম, বাট রিমেম্বার ওয়ান থিং, এইটা কিন্তু 4 বছর আগে লঞ্চ হয়েছে, মানে 2012 সালের আগে যেগুলো মাইক্রোসফটের আছে, অফিসিয়াল এক্সেল আছে, সেগুলাতে হয়তো এই এক্স লুকআপ নাই, ভি লুকআপ অথবা এইচ লুকআপ আছে। তো সেক্ষেত্রে পুরাতন ভার্সনে কাজ করতে গেলে তখন এই ভি লুকআপ আর এইচ লুকআপ, আর মাইক্রোসফটের যখন ওই 2020 সালের পরে যখন বের হলো 22, এগুলোতে এক্স লুকআপ পাওয়া যাবে, তখন সেগুলো আপডেটগুলোতে এক্স লুকআপ কাজ করা যাবে। ঠিক আছে, আর যত দিন যাবে ওগুলো তো আসলে ব্যাকডেটিভ হয়ে যাবে, মানুষ হয়তো আর ইউজ করবেও না। আচ্ছা, যাই হোক, এবার এক্স লুকআপে আমরা আসি। এই যে দ্বিতীয় নাম্বারে দিয়েছি এক্স লুকআপ, ট্যাব বাটনে ক্লিক করলাম। এক্স লুকআপে আমাদের কি বলতেছে, এটা এতই সহজ করছে যে আমাদের বলতেছে ভ্যালু কি, লুকআপ ভ্যালু, কোন ভ্যালুটা? ভ্যালু হলো হামজার দেখতে চাচ্ছি আমরা, কমা দিয়ে সিলেক্ট করে ফেললাম ভ্যালু। তারপরে বলতেছে লুকআপ অ্যারে, কোন অ্যারে থেকে দেখতে চাচ্ছি। তো আমরা যেখান থেকে দেখতে চাচ্ছি শুধু সেটা সিলেক্ট করবো, নাম, এই নাম অ্যারে থেকে আমরা দেখতে চাচ্ছি, কমা দিলাম। দেখেন, যে অ্যারেটা দেখতে চাচ্ছি সেইটা
ডানে থাকুক বা বামে থাকুক সেটা ভিলুকাপের মতো অত ট্রাবল না, যেখানেই থাকুক সেই ভ্যালুটা টান দিয়ে সিলেক্ট করলে হয়ে গেল। আচ্ছা, এবার রিটার্ন অ্যারে, আমরা এই এই ভ্যালুর এই লুকআপ অ্যারের থেকে কোন অ্যারেটা রিটার্ন পেতে যাচ্ছি সেটা হলো আইসিটির রেজাল্ট। তাহলে আইসিটি থেকে এই পর্যন্ত সিলেক্ট করে দিব, দিয়ে কি করব, এখন আমরা কমা দিব, অথবা এখানে তো আমাদের কাজ শেষ, এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব। দেখেন হামজার 50, হামজা হ্যাঁ এটা হামজা, তার আইসিটি স্কোর 50, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা এই ফাংশনটা ডিলিট করে দিই। এইবার আমরা একই জিনিস আবার এক্স লুকআপ দিয়ে কি করব, এইচ লুকআপের কাজ করব। এতক্ষণ আমরা করছি হলো এইটা বের করছি, এখন আমরা বের করব কি, এখন আমরা বের করব হলো এইটার কাজ বের করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখব ইকুয়াল এক্স লুকআপ, এক্স লুকআপ। এইবার আমাদের এখানেও বলতেছে যে লুকআপ ভ্যালু, কোন ভ্যালু, আমরা হামজার ভ্যালু দেখতে চাচ্ছি, কমা দিলাম, কমা দিয়ে কাজ শেষ করে দিলাম। এই জন্য পরবর্তী অপশন আসলো, সেটা হলো লুকআপ অ্যারে। লুকআপ অ্যারে কোন অ্যারে থেকে দেখতে চাচ্ছি, তাহলে এই নামের অ্যারে হামজার অ্যারে কোথায় আছে, এই যে এখানে, এই টোটাল অ্যারেটা সিলেক্ট করে দিলাম হরাইজন্টাল স্টাইলে, কারণ এটা হরাইজন্টাল স্টাইলে আছে, এটা লম্বালম্বি ছিল আর এটা হরাইজন্টাল স্টাইলে আছে। তাহলে এটা সিলেক্ট করে দিয়ে কমা দিয়ে দিলাম। এবার বলছে রিটার্ন অ্যারে কোথা থেকে দেখতে চাচ্ছ, এই যে আইসিটি, এইটা হলো রিটার্ন অ্যারে, কারণ এগুলো সবই কি হরাইজন্টাল স্টাইলে আছে। এবার আমাদের কাজ কিন্তু শেষ, যেহেতু কাজ শেষ, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ ইন্টার হিট করলে এই যে এখানেও 50, কারণ কি এখানেও সেম সার দিছি কিন্তু এটা হরাইজন্টাল আকারে, আইসিটিতে 50 পেয়েছে কে, হামজা, ঠিক আছে। এখন যেটা বুঝার বিষয় সেটা হলো, আমি যখন এইটার কাজ করতে যাব তখন আমাকে মাথায় রাখতে হবে যে যেইটা ভিত্তিতে বাই করতেছি সেটা থাকবে বামে, আর যেইটা বের করতেছি সেটা থাকবে ডানে, তাহলে ভিলুকআপের কাজ করা সম্ভব। এইচ লুকআপের ক্ষেত্রেও তাই, এইচ লুকআপে যেইটা আমি বের করতে চাচ্ছি সেটা থাকবে উপরে, ঠিক আছে, অর্থাৎ এইখানে, আর যেটা আমি বের করতে চাচ্ছি সেটা থাকবে সবার নিচে। যেটা বের করতে চাচ্ছি সবাই, যেমন আমি ইংলিশের বের করতে চাচ্তাম তাহলে আইসিটি পর্যন্ত আমি সিলেক্ট করব না, তাহলে আমি সিলেক্ট করতাম কি পর্যন্ত, এইখান থেকে ইংলিশ পর্যন্ত সিলেক্ট করতাম। কিন্তু এই বেচারা এক্স লুকআপ কি করছে, এক্স লুকআপ বলছে তুমি যেখানেই থাকো, ডানে থাকো অথবা বাম থেকে ডানে যাও, অথবা তুমি এইটা থাকো অথবা এইখান থেকে এইখানে যাও, কোনো সমস্যা নাই, এক্স লুকআপ দিয়ে তোমাকে বাই করে ফেলবো। এই জন্য এক্স লুকআপ বের হয়েছে, ঠিক আছে। তাহলে এই ছিল ভি লুকআপ, এইচ লুকআপ এবং এক্স লুকআপের ব্যবহার। আশা করি লুকআপ ভ্যালুর ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না।